কিছু কিছু আপন মানুষ দেখবেন আপনার খেয়ে আপনার পরে মানুষ হবে, পরবর্তীতে যখন নিজে একটু খুঁটে খেতে শিখবে তখন আপনাকেই ভুলে যাবে। আমি মনে করি এমন মানুষের কোনোদিন ছায়াও ডেঙানো উচিত না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখতে দেখতে মাহে রমজানের একদমই শেষ সময়ে চলে এসেছি আমরা। আসলে ভালো সময় যে কিভাবে চলে যায় একদমই টের পাওয়া যায় না। সকাল থেকে মোটামুটি সকল কাজ কমপ্লিট করে রান্না করতে চলে আসলাম। ইফতারগুলো আগে বানিয়ে নিয়ে তারপরে রান্নাটা করে নিচ্ছি। কোনো কিছুই আসলে খেতে ভালো লাগতেছে না, শুটকি ছাড়া কোনো কিছু খেতে ভালো লাগছে না। আর শুটকি আমার ভীষণ পছন্দ, আর এই ছুরি শুটকি রান্না করলে সবাই খায়। আগে মিমের বাবা খেত না, এখন মিমের বাবা খায়, খুবই পছন্দ করে। আর বেগুন তো মিমের বাবার খুবই পছন্দের তরকারি। এটা বড় শুটকি মাছ, মানে ছুরি শুটকি আর কি, কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। খুবই বড় বড় মাছ, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। এটা রান্না করলে মনে হচ্ছে দুটো ভাত খাওয়া যেতে পারে। যে কোনো শুটকি আমার খুবই পছন্দ, তবে ছুরি শুটকিটা আমার সবচেয়ে বেশি পছন্দের শুটকি মাছ এটা। যাই হোক, ছুরি শুটকিটা আমি ভালো করে কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর অনেকক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু বড় শুটকি মাছ, এই শুটকি মাছগুলো এত ফ্রেশ, কোনো রকম কোনো বালি টালি কোনো কিছু ছিল না। তারপরও আমি গরম পানিতে ভিজিয়ে রেখে কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপরে তেল ভালো করে গরম হলে গরম তেলের ভিতরে আমি শুটকি মাছটা দিয়ে দিয়েছি। শুটকি মাছটা ভালো করে ভেজে নিব। শুটকি মাছটা একটু টেলে নিলে কিংবা ভেজে নিলে শুটকির যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু বের হয়। সেই শুটকি দিয়ে তরকারি রান্না হোক বা ভুনা করা হোক, খুবই ভালো লাগে। শুটকিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি রসুন গোটা গোটা করে রসুনের কোয়া আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি। শুটকি মাছটা এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেবো। এতটুকুই। আমি শুটকি মাছ রান্না করলে এর বেশি মশলা আমি দেই না। আমি মশলা দিলে কোনো শুটকির কোনো ফ্লেভার, গন্ধ কোনো কিছুই আমি পাই না। শুটকি মাছ আমার ভীষণ পছন্দ, তাই যেভাবে রান্না করলে শুটকি মাছ ভালো লাগে ঠিক সেইভাবে আমি রান্না করি। আর এক এক রকম ভাবে রান্না করি, কিন্তু এইভাবে রান্না করলে আমার কাছে শুটকি মাছ সবচেয়ে বেশি ভালো লাগে। যাদের শুটকি মাছ পছন্দ তারাই একমাত্র বলতে পারবে যে শুটকি মাছ আসলে যেভাবে রান্না করা হোক খেতে খুবই ভালো লাগে। যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তখন শুটকি মাছটা খেলে কিন্তু আর অন্য কিছু লাগেও না। শুটকি মাছের ভিতরে আমি একটু গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি বেগুন আলুটা দিয়ে দেবো। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, কিছু কিছু আপন মানুষ আছে আপনার রক্ত পানি করা টাকায় সে খাবে দাবে সবকিছু করবে, তারপরে যখন নিজে একটু প্রতিষ্ঠিত হবে, 2 পয়সা ইনকাম করবে আর কি, তখন দেখবেন তার অতীতটাকে একদম বেমালুম ভুলে গেছে। এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বলে কথা না, এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় কম বেশি হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আপনি যার জন্য যত বেশি করবেন বাসটা আপনি তত বেশিই খাবেন। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য কথা। মাঝে মধ্যে এত কষ্ট লাগে, এত দুঃখ লাগে যে আসলে কথাগুলো না বলেও পারা যায় না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর বলতে বলতে এদিকে কিন্তু আমার কষানোটা হয়ে যাচ্ছে। আমি একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আর কি। কষানোটা যত ভালো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। বেগুন দিয়ে যে কোনো শুটকি মাছ রান্না করতে গেলে, মানে বড় শুটকি মাছ যেগুলো আর কি, রান্না করতে গেলে কিন্তু খুব মজা হয়। আর এর ভিতরে যদি কয়েক টুকরো টমেটো দেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে। কষানো কিন্তু মোটামুটি হয়ে গেছে, আলুও কিন্তু গলে এসেছে, বেগুনও গলে গিয়েছে। এর ভিতরে টমেটো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য। আর এর ভিতরে আমি উতরানো পানি দিয়ে দিব। উতরানো পানি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে একদম নিচে একটু লেগে লেগে মতো গেলে তারপরে আমি পানিটা দিয়ে দেবো। আর এটা হতে একদমই সময় লাগবে না। বেগুন মিমের বাবার খুবই পছন্দের তরকারি। ছুরি শুটকিটাও তার খুব পছন্দ, অন্য শুটকি মাছটা তেমন পছন্দ করে না। আর যে কোনো শুটকি মাছ দেখবেন যে বেগুন দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি উতরানো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা রান্না হতে একদমই সময় লাগবে না। এতে আমি কোনো ধনিয়া পাতা দেবো না। ধনিয়া পাতা দিলে কিন্তু শুটকির যে গন্ধ সেটা থাকবে না। ভিডিওটি কোথাও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।